আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সফল ব্যক্তিগুলো সবসময় পাশের বাড়িতে জন্মায় কেন? এমপি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, ম্যানেজার এরা সবাই পাশের বাড়ির মানুষ হয় কেন? কেন সেটা আপনি হতে পারেন না? স্বপ্ন তো আপনিও দেখেন, তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের ঘরে পূরণ হয়? একবার চ্যালেঞ্জ নিন, জেদটা ঠিক জায়গায় রাখুন, স্বপ্ন দেখুন, প্ল্যান করুন, অ্যাকশনে নামুন। আরেকটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত, এটা বলে আফসোস করার চেয়ে সর্বোচ্চ চেষ্টা করে ফেললেই তো হয়ে যায়। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আমার ভাগ্যটাই খারাপ, এটা বলার আগে আপনি অন্তত ১০০ বার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন? যে কাজটা আপনি পারেননি, সে কাজটা কিন্তু কেউ না কেউ ঠিকই পেরেছে। আপনি স্বীকার করেন আর নাই করেন, আমি বিশ্বাসের সাথে স্বীকার করি, আমার না পারা কাজটা যিনি পেরেছেন, তিনি আমার চেয়ে অন্তত এক বিন্দু বেশি হলেও যোগ্য, বেশি পরিশ্রমী। যা কাজ পান তাই করুন, চাকরি, ব্যবসা, অফিসিয়াল সেলসম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, ফ্লোর ইনচার্জ, সার্ভেয়ার, স্টোর কিপার, ফিল্ড অফিসার, কালেকশন অফিসার, গার্মেন্টসের কিউসি টিম মেম্বার থেকে শুরু করে সব কাজ চাকরি দরকার, চেয়ার না। কাজ করলে গা ভেঙে যায় না, ইজ্জতও যায় না। যাদের লজ্জার বয়ে আপনি এসব কাজকে ছোট করে দেখছেন, তারা আপনি দুপুরে উপোস করে আছেন এটা জানবেও না। তারা আপনাকে খাওয়ায় না, পড়ায়, খালি পরামর্শ আর উপদেশ। এটা করো না, সেটা করো না। কেন ভাই, আমি পানের দোকান করলে আপনার কি? পরামর্শপ্রবণ গোটা জাতি কাজে কোনো না নেই। যাই পান তাই করুন, কর্মই ধর্ম। আর কর্মই ধর্ম করতে গেলে আপনার চর্ম হতে হবে পুরো একেবারে মোটা চামড়া। পাতলা চামড়ার জন্য এই দুনিয়া না। এখানে কথা শুনতে হবে, গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে। অনেকেই বলতে শুনি আমি পারবো না। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? অনেকেই বলতে শুনি আমার দ্বারা সম্ভব না। কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনাকে দ্বারা আর সম্ভবই নয়? অনেকেই বলতে শুনি সব কিছু শেষ হয়ে গেছে। আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ হয়েছে? অনেকেই বলতে শুনি অনেক সময় চলে গেছে, কোনো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আপনার সময় চলে গেছে। অনেকেই বলতে শুনি আমি অনেক কষ্টে আছি। এমন একজন মানুষের নাম বলেন তো, যে বলেছে আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি। অনেকেই বলতে শুনি অনেক টাকার দরকার। টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজন মানুষের নাম বলেন তো। নিজের টাকা নিজের চেষ্টাতে অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না। অনেকেই বলতে শুনি আমার দেখতে খারাপ, ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না। এমন নিশ্চয়তা কোথায় পেলেন? অনেকেই বলতে শুনি আমার কপালটাই খারাপ। কোন আয়না দেখেছেন আর সেখানে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন? অনেকেই বলতে শুনি আমি হতাশায় ভুগছি। আচ্ছা বলুন তো, আপনি হতাশা থেকে বের হওয়ার জন্য কতবার মরিয়া হয়ে চেষ্টা করেছেন? নিজের হাতেই নিজেকে গড়েছেন, এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি, তা কি কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটা নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতে নিজেকে আবার গড়তে হবে। নতুন করে নতুনভাবে জেগে উঠতে হবে। এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন? পানের দোকান দিন, যদিও এতে আপনার গোষ্ঠীর জাত চলে যাবে, ইজ্জত ধুলোয় মিশে যাবে। সিএনজি চালান, অবশ্যই এতে আপনার পরিবারের সম্মান ও হানি হবে, আপনার গোষ্ঠীতে কেউ বউও দিবে না। আর আজব বিয়ে করতে চাইলে সমস্যা, কিন্তু অবৈধ প্রেমে বাধা নেই। না খেয়ে মরলে খোঁজ নেই,
অথচ সিএনজি চালালে অচ্যুত। অলরেডি পাটা ওভার, তাদের কাজ শুরু করে দিয়েছে। ফুলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে। তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়ে কমিশন নেয়, তাতে তাদের বেজ্জতি হয় না। অত ভাবনার কিছু নেই, যা খুশি করুন।